ধন্যবাদ সাহসী বালিকা, তুমি আমাকে নতুন জীবন দিলে। আয় আয়, এই হাড়ির ভেতর ঢুকে যা, ঢুকে যা। না, রক্ষক নিজেই বন্দী হয়ে গেল। আসছি বোন, আসছি। ঘরের কাজ কি আর ফুরোয়? আজ আবার খোকাটা খুব বায়না করছিল। এই দেখো, কলসিটা মাজতে মাজতে দেরি হয়ে গেল। তোরা দুজনেই বড্ড দেরি করেছিস আজ। আজকের জলটা দেখেছিস? মনে হচ্ছে যেন আকাশটা গলে নিচে নেমে এসেছে। তোরা দুজনেই বড্ড দেরি করেছিস। আজকের জলটা দেখেছিস? মনে হচ্ছে যেন আকাশটা গলে নিচে নেমে এসেছে। মুরব্বীরা এমনি এমনি বলেন না। এই দিঘির তলায় নাকি এক মস্ত বড় জলপরি থাকে। সে নাকি দিন রাত পাহারা দেয়, জলের কোনো ক্ষতি না হয়। জলপরি নাকি খুব দয়ালু। গ্রামের পুরনো গল্পে জলপরির দয়ার কথা শোনা যায়। গ্রামের কারো বিপদ হলে সে নাকি চুপি চুপি সাহায্য করে। অদেখা সেই সত্তা নাকি মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু বোন, কেউ কি তাকে কখনো চোখে দেখেছে? ধুর বোকা, জলপরি কি আর মানুষের সামনে আসে? মাঝে মাঝে ভরা পূর্ণিমায় ওসব কথা থাক বোন, জল ভরে বাড়ি যাই। বল সাপোলা। ছায়াবনের নাম মুখে নিতে নেই। গ্রামের মানুষ ছায়াবনের নাম উচ্চারণ করতেও ভয় পায়। শুনেছি ওখানে নাকি এক বট গাছে এক শাকচুন্নি থাকে। আমার বর বলছিল তারপরে জঙ্গলে থেকে নাকি অদ্ভুত গলার আওয়াজ আসে আর পচা মাছের গন্ধ পাওয়া যায়। কি অলক্ষণে কথা! চল চল, আর দেরি করব না। কলসি ভরে পালাই। আমার আবার এসব ভূতের কথায় খুব ভয় করে। ভয় পাওয়ার কিছু নেই। যতদিন আমাদের দিঘির জল আছে ততদিন ওই শাকচুন্নি কিছু করতে পারবে না। চল বাড়ি যাই। ভয়কে চাপা দিতে তারা সাহসের কথা বলে। অন্ধকারের আড়ালে কেউ একজন সবকিছু দেখছিল। কিসের গন্ধ? মানুষের সুখের গন্ধ। মুখে হাসি, পেটে ভাত, আর দেখে যে স্বচ্ছ জল। অন্ধকারে জমে উঠছিল হিংসা আর দুঃখ। আমি এই জঙ্গলে একা একা মরি, আর ওই দেমাকে জলপরি ভাবে সে বড় রক্ষক। তার রাগ এখন প্রতিশোধে পরিণত হচ্ছে। আজ অমাবস্যা, আজ ঘুটঘুটে অন্ধকার, আজ আমার গায়ে অসুরের শক্তি। অন্ধকার রাত তাকে শক্তি দিচ্ছিল। এই হাড়িটা সাধারণ নয়, এটা জাদুর হাড়ি। আজ আমি গ্রামের সব সুখ এই হাড়িতে বন্দি করব। আগে ওই জলপরীকে ধরবো, তারপর দেখবো গ্রামের মানুষ কেমন করে বাঁচে। প্রথম লক্ষ্য দিঘির রক্ষক। আয় অন্ধকারের কাছে, আয় রে কাছে। দিঘির জল সব শুকিয়ে যাকে মরো গ্রামের প্রাণী। কাজ হচ্ছে, দিঘির জল কাঁপছে। আসছে জলপরি। ভয় পেয়েছে জলপরি। তুমি কে? দিঘির রক্ষক, অবশেষে সামনে আল। আমার জাদুর জালে আজ তোকে আটকাতেই হবে। পালাবি কোথায়? The evil force spread its trap. আয় আয়, এই হাড়ির ভেতর ঢুকে যা, ঢুকে যা। না, রক্ষক নিজেই বন্দী হয়ে গেল। ধরেছি, ধরেছি। এই হাড়ির মধ্যে এখন রূপনগরের ভাগ্য বন্দী। অন্ধকার একবার আমি জঙ্গলের গহীনে লুকাবো। কাল সকাল থেকে গ্রামে মরক লাগবে, মানুই মজা। মা শিখিল, এসো দেখে যাও দিঘির কি অবস্থা। কি হয়েছে মিনা? সকাল সকাল এমন চিৎকার করছিস কেন? সকালের শান্তি ভেঙে গেল হঠাৎ। তুমি বিশ্বাস করবে না মা, জল সব কালো হয়ে গেছে। আর কি বিশ্রী গন্ধ! আমি বমি করে দিয়েছি। কি বলছিস? জল কালো? চল তো দেখি। হায় সৃষ্টিকর্তা, এ কি সর্বনাশ! শুধু কালো নয়, গন্ধটা শুকেছো? মনে হচ্ছে হাজারটা পচা ইঁদুর জলে ফেলে দিয়েছে। বাতাসে ছড়িয়ে পড়লো অসহ্য দুর্গন্ধ। দেখো দেখো, মাছগুলো সব মরে ভেসে উঠেছে। এখন আমরা কি খাবো? এই জল তো মুখে নেওয়া যাবে না। এ নিশ্চয় কোনো সাধারণ ব্যাপার নয়। এক রাতে এত বড় দিঘির জল নষ্ট হওয়া মানুষের কাজ হতে পারে না। আমারও তাই মনে হচ্ছে। অজানা এক অন্ধকার শক্তির ছায়া নেমে এলো। কেমন ভারী হয়ে আছেই, মনে হচ্ছে কোনো অশুভ শক্তি গ্রামের ওপর ভর করেছেই। প্রকৃতির মধ্যেই লুকিয়ে ছিল অজানা অশুভ ইঙ্গিতই। আমার মনে হচ্ছে জলপরির কোনো বিপদ হয়েছে। তা না হলে দিঘির এমন দশা হবে কেন? জলপরি থাকলে কিছুতেই এমন হতে। জলপরি থাক বা না থাক, এখন আমাদের উপায় কি? জল ছাড়া তো গ্রাম শুদ্ধ মানুষ মারা পড়বে।
চলো সবাই মিলে গ্রামের মুরব্বী নানুর কাছে যাই। উনি অনেক কাল আগের মানুষ, উনি নিশ্চয়ই কোনো উপায় বলতে পারবেন। দাদু ভাই, তুমি কি দিঘির খবর শুনেছো? শুনেছি বোন, বাতাসের গন্ধেই আমি সকালেই বুঝে গেছি। অভিজ্ঞ চোখ আগেই বুঝে নিয়েছিল অশুভ পরিবর্তন। বুঝেছি, এ কোনো সাধারণ মরক নয়, এ হল অভিশাপ। সত্য প্রকাশ পেল, বিপদ আও গভীর। চাচি, আমরা এখন কি করব? মানুষ তো ভয়ে গ্রাম ছাড়ার কথা ভাবছে। ভয় ছড়িয়ে পড়লো চারদিকে। গ্রাম ছাড়লে কি বিপদ পিছু ছাড়বে? বোকার মতো কথা বলো না বাদল। যে শত্রু আমাদের ভিটে হামলা করেছে তাকে শেষ না করে পালানো কাপুরুষের। শত্রু? তুমি কি জানো কে কাজ করেছেটি? আমার সন্দেহ যদি ঠিক হয়, তবে এ কাজ ওই ছায়াবনের শাকচুন্নির। বুঝেছি, এ কোনো সাধারণ মরক নয়, এ হল অভিশাপ। সত্য প্রকাশ পেল, বিপদ আও গভীর। চাচি, আমরা এখন কি করব? মানুষ তো ভয়ে গ্রাম ছাড়ার কথা ভাবছে। ভয় ছড়িয়ে পড়লো চারদিকে। গ্রাম ছাড়লে কি বিপদ পিছু ছাড়বে? বোকার মতো কথা বলো না বাদল। যে শত্রু আমাদের ভিটে হামলা করেছে তাকে শেষ না করে। শত্রু? তুমি কি জানো কে কাজ করেছে? আমার সন্দেহ যদি ঠিক হয়, তবে এ কাজটাই ছায়াবনের শাকচুন্নির। অবশেষে শত্রুর নাম প্রকাশ পেল। ও অনেক দিন ধরে ও পেতেছিল। গ্রামের মানুষের সুখ সহ্য হয় না। নিশ্চয়ই আমাদের জন মন্ত্র দিয়ে বন্দি করে ধরেছে। আমরা কি ভূতের সাথে লড়তে পারবো? ভয়ের ছায়া এখনো কাটেনি। কেন পারবো না সাগর কাকা? ভূত যদি আমাদের ক্ষতি করতে পারে তবে আমরাও তাকে তাড়াতে পারবো। ভয় পেলে চলবে না। এক কণ্ঠে জেগে উঠল সাহস। ঠিক বলেছিস মিনা, সাহসী আসল শক্তি। কিন্তু শুধু সাহস দিয়ে হবে না, বুদ্ধিও লাগবে। শাকচুন্নিরা খুব ধূর্ত হয়। শোন তবে, শাকচুন্নিরা অন্ধকার আর পচা জিনিস পছন্দ করে, কিন্তু ওরা লোহা একদম সহ্য করতে পারে না। লোহা ছোঁয়ালে ওদের গা জ্বলে যায়। আর একটা জিনিস আছে, ওরা হলুদ, শুকনো হলুদ। আগুনে দিলে যে ঝাঁঝালো ধোঁয়া বের হয়, সেই লোহা আর পোড়া হলুদ। ব্যাস এটুকুই স্বামী। শুনতে সহজ মনে হচ্ছে স্বামী, কিন্তু কাজটা খুব কঠিন স্বামী। শাকচুন্নির আস্তানায় যে আমার তো খুব ভয় করে। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। আমি এসব ভূতের কারবারে নেই। ভয় অনেককে পিছিয়ে দিল। তার চেয়ে বরং আমরা অন্য গ্রাম থেকে জল কিনে আনবো। হয়তো সেটাই ভালো, কেউ চাইছিল লড়াই এড়িয়ে যেতে। ছি, তোমরা পুরুষ মানুষ হয়ে এত ভয় পাচ্ছ? এভাবে পালিয়ে গেলে কি আমরা বাঁচবো? One voice again, awakened courage. নিজের গ্রামকে বাঁচাবে না? ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি যাব। এক কণ্ঠে বদলে গেল সবকিছু। মিনা, তুই কি বলছিস? তুই এক রত্তি মেয়ে, তুই যাবি এই ডাইনির ডেরায়? না, আমি তোকে যেতে দেব না। মাই, আমাকে আটকিও না। জলপরি যদি বন্দি থাকে তাকে মুক্ত করতেই হবেন, ইলে আমরা সবাই মরে যাব, গ্রাম মরে যাব। আমি ভয় পাই না। নানু, তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার বংশের বাতি, আশীর্বাদের শক্তি তার সাথে রইল। তোর চোখে আমি ভয় দেখছি না, আগুন দেখছি। যা দাদু ভাই, সৃষ্টিকর্তা তোর সহায় হন, তুই পারবি। বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। নানু বলেছিল লোহা আর পোড়া হলুদ। ঠিক আছে, সব গুছিয়ে নি। এই লোহাটা ধারালো, একেটাকে কোমর, যাতে শাকচুন্নি দূর থেকে দেখতে না পায়। এই পুটলায় নিলাম শুকনো হলুদ, একদম শুকনো। প্রতিটি পদক্ষেপে ছিল সতর্কতা। সাথে নিতে হবে আগুন। এই হাড়িতে জ্বলন্ত কয়লা নিয়ে নি। অস্ত্র প্রস্তুত, এখন শুধু সময়ের অপেক্ষা। মিনা, তুই রূপনগরের মেয়ে, তুই হারবি না। ওই শাকচুন্নিকে এমন শিক্ষা দেব, সে আর কোনোদিন গ্রামের দিকে তাকাবে না। বুদ্ধি দিয়ে লড়তে হবেই, গায়ের জোরে নই। এই লড়াই হবে কৌশলেরই। মিনা, তুই সত্যি চলে যাচ্ছিস? আমার খুব কান্না পাচ্ছে। যদি তোর কিছু হয়ে যায়। কাঁদিস না শিউলিও, বাড়ি যা। সবাইকে বলিস দোয়া করতে, আমি ফিরে আসবই। অন্ধকারকে ভয় পেলে আলো আসবে কি করে? তুই যা, আমি চললাম। ভয়কে পেছনে ফেলে এগিয়ে চলল সে। তাজা রক্তের গন্ধ, কচি মাংসের গন্ধ। কে আমার রাজ্যে পা দিলি? মাসি, আমি মিনা, রূপনগর থেকে এসেছি। ভয় পাচ্ছিস না? তুই আমাকে মাসি বলছিস? তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আমি শাকচুন্নি, আমি তোর ঘাড় মটকে খাবো। খাবে তো, আমি তো বারণ করিনি। এত দূর থেকে হাঁটে এলাম, তোমার পেটে যাবার জন্যই তো। অদ্ভুত মেয়ে তো। মাসি মরার আগে একটা শখ ছিল। শখ?
মানুষের বাচ্চার আবার শখ কি? শুনেছি তুমি খুব ভালো গান গাও। তোকে আজ আমি খেয়ে ফেলবো। তাই নাকি? আমার গানের এত সুনাম শুননি? তুই যখন বলছিস আগে একটা গান শোনাই, তারপর যা করার করিস। বাহ, তাহলে শোনাই দেখি। মাসি, তোমার জন্য একটা উপহার আনেছি। আমার জন্য? কেউ তো আমাকে কিছু দেয় না। দেখি। ওরে বাপরে, এ কিসের গন্ধ? সব গন্ধ কিন্তু ভালো হয় না। এটা কি করলি? আমার দম বন্ধ হয়ে আসছে। কেমন লাগলো মাসি? এটা পোড়া হলুদের গন্ধ। ওরে শয়তান মেয়ে, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। সাবধান মাসি, একদম কাছে আসবি না। আজ তোকে ছিঁড়ে খাবো। আর এক পা এগুলে খারাপ হবে দামি। আমার হাত। ওরে বাপরে, বলেছিলাম কাছে আসতে না। আজ তোমার মাথা কাটবো। আমাকে মেরো না, দোহাই লাগে। ওই বটগাছের গোড়ায় একটা হাড়ি, ওটার ভেতরে জলপরি বন্দি। হাড়ির মধ্যে? হাড়িটা ভেঙে ফেললে সব জাদু শেষ, জলপরি মুক্ত হবে। আমাকে ছেড়ে দে মা, আমি আর কখনো আসবো না। মনে রাখিস, আবার গ্রামে ক্ষতি করতে এলে খারাপ হবে। পালাচ্ছি। এটাই সেই হাড়ি। আমাদের গ্রামের প্রাণ ভোমরা এখানে বন্দি। ধন্যবাদ সাহসী বালিকা, তুমি আমাকে নতুন জীবন দিলে। আপনি জলপরি? হ্যাঁ মিনা, আমি এই দিঘির পাহাড়দার। ওই দুষ্টু শাকচুন্নি আমাকে ছলনা করে বন্দি করেছিল। এই নাও, এই মালা তোমার গলায় থাকলে অশুভ শক্তি কখনো তোমার ক্ষতি করতে পারবে না। আমি শুধু আমার গ্রামকে বাঁচাতে চেয়েছি। যতদিন এই মালা তোমার কাছে থাকবে, কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মুক্তির সাথেই জল আবার স্বচ্ছ হয়ে গেছে। তুমি এখন বাড়ি যাওই, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ভোর হওয়ার আগে ফিরে যাও। ঠিক আছে ভোগ। তাকিয়ে দেখো, আবার আগের মতো হয়ে গেছে। সত্যি, মাছগুলো দেখো কেমন লাফ। আমার মেয়েটা কোথায়? ও কি ফিরেছে? এখনো তো দেখি নেই। ওই তো মিনা। মিনা ফিরে এসেছে। তুই ফিরে এসেছিস মা? আমি ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। বলেছিলাম না আমি ফিরে আসব। আমি জানতাম আমার নাতনি পারবে। ও বাঘের বাচ্চা। আমরা বড়রা যা করতে পারিনি, তুই একাই করে দেখালি। মেয়ে বলে কাউকে দুর্বল ভাববে না। সাহস আর বুদ্ধি থাকলে সবাই সমান। ঠিক বলেছিস, আজ থেকে তুই আমাদের গ্রামের গর্ব।